কতটা অসহায় বোধ? অসহায় তো আমি এখন ব্যাপক অসহায়। আপনাদের কাছে হাত জোড় করে একটু সাহায্য চাচ্ছি, আপনারা কিছু সাহায্য করেন, যদি আপনাদের সাহায্যে আল্লাহ পাক একটা জীবন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আপনার সাধ্যমতো আপনার কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পাশে একজন হুইল চেয়ারে তিনি বসে আছেন। আজকের যে বয়সে তার পরিশ্রম করার দরকার, খাটাখাটনি করে পিতামাতার সেবা করা দরকার, সেই বয়সে আজ তিনি হুইল চেয়ারে বসে আছে। আমরা যদি সহযোগিতা করি, উপর আল্লাহর ইচ্ছা যদি থাকে, তানাকে আবার এই হুইল চেয়ার থেকে তুলে দাঁড় করানো যাবে বা তানাকে তিনি দাঁড়াতে পারবেন। যেখানে আজ উপস্থিত হয়েছে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বাদুড়িয়া থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম। আমার ভাইয়ের নাম নুরুল আমিন। তিনি মূলত ক্যান্সারের পেশেন্ট। তার মাথায় ছোট্ট একটি টিউমার হয়, সেই সূত্রপাত এখন ক্যান্সার। প্রায় কম বেশি 3 লাখ টাকার কাছাকাছি ওষুধ খেতে হচ্ছে। আমরা বিস্তারিত জানবো। আমরা একটু প্রথমে তো নুরুল আমিন ভাইয়ের সাথে কথা বলবো। তিনি কথা বলতে পারেন না। আপনি কথা বলতে পারবেন না তো? কথা বলতে পারবেন না, তিনি প্রচণ্ড অসুস্থ। আমরা তানার ভাইয়ের কাছ থেকে জানবো। আমার ভাই এখন বর্তমানে কলকাতা এনআরএস হসপিটালে দেখাচ্ছে। ওখানকার ডাক্তার বলেছে একটা টার্গেটেড থেরাপি ওষুধ খেতে। সেই ওষুধটার দাম 3 লাখ টাকা প্রতি মাসে পড়বে। আইবুস শ্রেণীর ওষুধ, সেটা 1 বছর কন্টিনিউ করতে হবে। এখন বর্তমানে এই টার্গেটেড থেরাপিটা করতে পারলে একটু সুস্থ হবে। কতদিন ধরে অসুস্থ ইনি? ইনি 1 বছর 2 মাস অসুস্থ। 1 বছর 2 মাস অসুস্থ। আপনারা বুঝতেই পারছেন, একটা ফ্যামিলিতে একজন ব্যক্তি যদি 1-1.5 বছর অসুস্থ হয়ে পড়ে থাকে, স্বাভাবিক সেই ফ্যামিলির অবস্থা কোন জায়গায় দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? আপনার ছেলের এই অবস্থা, আপনি কি বলবেন? যে আমি চাইছি কিছু আর্থিক সাহায্যের জন্য মানুষের কাছে, যদি সাহায্য, যেমন ডাক্তারের তো খরচ অনেক, একটা ওষুধ একটা 1 কোটির দাম বলছে 2,80,000 টাকা। এটা কতদিন খেতে? ওটা 1 বছর খাওয়াতে হবে। 1 কোটি ওষুধের দাম 2,80,000 টাকা, মানে প্রায় 3 লাখ টাকা। 1 বছর খাওয়াতে হবে? 1 বছর, ওটা 6 মাস, ওটা 6 মাস খাওয়াতে হবে। প্রথম 6 মাস, আর তারপরে 6 মাস সেটা হচ্ছে 1,40,000 করে, আর প্রথম 6 মাস 2,80,000 করে। এই বয়সে আপনার সন্তানকে আপনি মানে এই অবস্থায় কতটা অসহায় বোধ? অসহায় তো আমি এখন ব্যাপক অসহায়, খুব অসহায়ের মধ্যে আছি। আল্লাহ পাক আমার এরকম জায়গায় নিয়ে আসলে ভাবতে পারেন। আপনি দেশবাসীর কাছে কি চাইছেন? আমি চাইছি সবাই যদি একটু বলুন, সাহায্যের বলুন। হাত বাড়িয়ে দিতে পারে, একটু একটু করে সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, তাহলে হয়তো আল্লাহ পাক আমার ছেলেটা সুস্থ করে দিতে পারে। দর্শক, একজন সন্তানকে পাশে রেখে একজন পিতার যে আর্তনাদ, যে বক্তব্য, মানে যে ভাষা, এটা তুলনা করা যায় না। আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। আমি আপনাদের কাছে তাদের পরিবারের পক্ষ থেকে আমিও দাবি রাখছি যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আপনার সাধ্যমতো আপনার কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এতটুকু দাবি রাখছি। এর আগে এই ডাক্তার দেখানোর আগে আপনারা আর কোথায় কোথায় চিকিৎসা করেছেন? চিকিৎসা করেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেমস হসপিটাল, ওখানে প্রথম অপারেশন হয়। কি টিউমার অপারেশন হয়? হ্যাঁ, এনআরএস থেকে ট্রান্সফার করে জেমস। এনআরএস বলে আমাদের এখানে মেশিন ততটা ভালো নেই, সরকারি হসপিটাল, তোমরা নার্সিংহোমে নিয়ে যাও। তাই আমরা জেমসে নিয়ে গেছিলাম, ওই যে দিশানে নিয়ে গেছিলাম। দিশানে ওখানে 2 মাস এই থাকার পরে 2 মাসে 16টা রেডি দেয়। দেওয়ার পরে ওদের মেশিন খারাপ হয়ে যায়। ওখান থেকে ডাক্তার আবার ট্রান্সফার করে নিয়ে যায় নেতাজিতে। ওখানে খরচ পড়ে বলে এক একটা রে দিতে তোমাকে 90,000 টাকা করে লাগবে। আমরা সেই খরচের চাপ পারিনি বলে ডাক্তারের কাছে বললাম। তা ডাক্তার বললো তাহলে একটু সবর করতে হবে, একটু লেট হবে, তো আমরা দেখছি। তারপর ওই ডাক্তার আবার নিয়ে আসে নীলরতন, নিয়ে বাকিটা কমপ্লিট করার পরে কিমো চলতে চলতে সেই 5টা ডোজ শোধ হলো, 6টা যে খেলো আবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরেই আমরা নিয়ে গেছিলাম আবার সেই নীলরতনে। ওখান থেকে ট্রান্সফার করলো বোম্বাই, টাটায়।
আর টাটা থেকে আমরা ওখানে টাটা এক সপ্তাহ দেখানোর পরে টাটা বললো যে আমাদের এখানে ট্রিটমেন্ট সব শেষ, তোমরা কলকাতায় আবার নিয়ে যাও। যে ডাক্তারের কাছে দেখাচ্ছিল ওই ডাক্তার কি পরামর্শ দেয় দেন। এবার ওই ডাক্তারের পরামর্শ শুনে তারপর চেন্নাই থেকে ভেলোর থেকে একটা ডাক্তার আসে, সেই ডাক্তারকে আমরা নিয়ে যাই। সেই ডাক্তার 3,000 টাকা ফি নেয়। নিলি ডাক্তার বলে যে এই রুগীর এই ট্রিটমেন্টে এই ওষুধ আছে, এই ওষুধ ইন্ডিয়াতে নেই, বিদেশ থেকে আসে, মানে রাশিয়ার থেকে এই ওষুধটা আসবে, রাশিয়ার জার্মান এই ওষুধটা তৈরি করেছে, ওখান থেকে আসবে, এই ওষুধ খাওয়াতে হবে তোমার ছেলে। সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা আপনারা পাননি? সরকারিভাবে কোনো আপ্রাণ চেষ্টা করেছি, কোনো সুযোগ সুবিধা হচ্ছে না। এই ধরনের পেশেন্ট এদের তো সরকারিভাবে কিছু মানে কোনো আর্থিক সহযোগিতা প্রয়োজন হচ্ছে। সে আর্থিক সহজে সরকারিভাবে আমরা তা কিছু পাচ্ছি আপনারা না। যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমরা যেখানেই যাই শুধু আয়ুষ্মান কার্ডের কথা বলে, সে আয়ুষ্মান কার্ড তো আর এখন হচ্ছে না, বেরোচ্ছে না। সরকার এই মাসে দেবে, ও মাসে দেবে, এরকমই করছে। আমরা যে ডাক্তারের কাছে অপারেশন করেছিলাম, ডক্টর চিরন্তন ব্যানার্জি ডক্টরের নাম, উনি বললো দেখো এখন তো প্রচুর খরচ, তোমরা তো খরচে তো পারবে না, এখন এই যে নতুন সরকার এসছে, এই সরকার যদি আয়ুষ্মান কার্ডটা ছাড়ে তাহলে একটা সরকারি সুযোগ করে দেওয়া যেতে পারে, কিন্তু এই কার্ডটা ছাড়ছে না। এখন তোমাদের ট্রিটমেন্ট জরুরি, এখন সেটা তোমাদের বিষয়। কার্ডটা তো এখন ছাড়ছে না, এখন ট্রিটমেন্ট জরুরি, তোমরা যে সব চেষ্টা করো ট্রিটমেন্টটা পয়সা জোগাড় করে ট্রিটমেন্টটা করার। আমি চাই আপনারা আমাদের এই দুর্দিন একটু পাশে থাকুন। আমার ভাই সবেমাত্র জীবনটা শুরু হচ্ছিল, তাতে আল্লাহ এমন একটা পরীক্ষা নিল, আল্লাহ আবার সুস্থ করে দেবে, কিন্তু আপনাদের একটু সাহায্য দরকার। মানে আপনারা সাহায্য করলে তবে আমরা ওই ওষুধটা কিনতে পারবো, কিনতে পারলে ওই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ আমার ভাই আবার সুস্থ হবে, আবারও দাঁড়াবে, আবারও মানে স্বাভাবিক জীবন। বয়স কেমন? পারুন। ভাইয়ের বয়সে 27 বছর। 27 বয়স। 26 প্লাস। মানুষকে সাহায্যই করতো। ও তোমার ডাক্তারের নার্সের কাজ করতো তোমার বাদুড়া পৌরসভায়। আমরা এই যে ভাইয়ের রিপোর্ট বা কাগজপত্রগুলো যদি একটু দেখান। এই হচ্ছে চেন্নাই ম্যাডামের প্রেসক্রিপশন, এই ওষুধটা কিনতে বলেছে, আইবুপ্রোফেন ওষুধ। আপনাদের সাহায্য করেন তবেই আমার ভাইটা সুস্থ হবে। আপনাদের কাছে হাত জোড় করে একটু সাহায্য চাচ্ছি, আপনারা কিছু সাহায্য করেন, যদি আপনাদের সাহায্যে আল্লাহ পাক একটা জীবন বাঁচায়। আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন, অনেক সহযোগিতা করতে পারেন। আপনাদের সাধ্য মতো আপনারা এগিয়ে আসুন, পাশে থাকুন, একদিন তিনি আবার উঠে দাঁড়াতে পারবে।